হ্যালো বন্ধুরা, আমি অতনু ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ফার্স্ট টাইম আমি কোনো ব্লগ করতে চলেছি যেটা রান্না রিলেটেড। তো এই চ্যানেলটাতে বেসিক্যালি আমরা কিছু আইটেম রান্না করব, তো সেটার প্রসিডিওর যেইগুলো আছে সেগুলোই বলব। তো আশা করব তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, আর তোমাদের প্রত্যেকের ভালোবাসাটা খুবই জরুরি। আর অ্যাকচুয়ালি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একে অপরকে সাহায্য না করলে জীবনে আগে বাড়ানো যায় না। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই আমাকে সাপোর্ট করবে, প্রত্যেকে ভালোবাসবে। চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা বানাবো এঁচোড়ের কালিয়া। তো কি কোন থেকে দেখে নেওয়া যাক একবার। এঁচোড়টা কেটে নিয়েছি, তার সাথে যেটা নিয়েছি আলু অল্প কয়েকটা, এবং এর সাথে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টক দই, এখানে আছে ধনে পাতা, পাতিলেবু, পেঁয়াজ, টমেটো, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। তার সাথে আমরা আরও অ্যাড করে নিচ্ছি এখানে লবণ, এলাচ, লবণ, এবং এর সাথে রয়েছে পোস্ত বাটা। ঠিক আছে, নেক্সট প্রসেস আমাদের শুরু করা যাক এখান থেকে। কড়াইতে তেল নিয়ে নিলাম, এরপর আমাদের যেটা করণীয়, আলুগুলোকে অল্প করে ভেজে নেব। এঁচোড়টিকে অল্প লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটি দিকে আমরা এটিকে সেদ্ধ করে নিচ্ছি এবং অপর দিকে আমাদের আলুটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে ততক্ষণ এঁচোড়টা একটু সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমাদের অলমোস্ট ভাজা হয়ে এসেছে, আর একটুখানি ভেজে এটাকে নামিয়ে দেবো। তারপর নেক্সট আমাদের যে প্রসিডিওর আছে সেটার মধ্যে দিয়ে যাবো আমরা। এঁচোড়টাকে আমরা সিদ্ধ করে নিয়েছি, এরপর আলু আর এঁচোড়কে একসাথে রেখেছি। এরপর আমরা এটাকে হালকা ম্যারিনেট করে নেব। প্রথমে এর সাথে দিলাম টক দই পরিমাণ মতো, 3 থেকে 4 চামচ। এরপর এর সাথে মিক্স করলাম পোস্ত বাটা, এটাকে মিক্স করে নিলাম। এবার এর সাথে অল্প আদা এবং কাঁচা লঙ্কা,
সাথে অল্প জিরে গুঁড়ো, এবং পরিমাণ মতো লবণ। এর সাথে আমরা আরও অ্যাড করে নিচ্ছি হলুদ অল্প এবং লঙ্কার গুঁড়ো। এবং এর সাথে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে অল্প একটু সরষের তেল। পুরোপুরি এটাকে মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণ এটাকে রেখে দেবো এইভাবে। দেখতে বেশ সুন্দরই লাগছে। এটাকে এইভাবে কিছুক্ষণ আমরা রেখে দেবো। মোটামুটি কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা একটা একটা করে জিনিস দিতে হবে। প্রথমে দিয়ে দিই পেঁয়াজ, সাথে দিয়ে দেবো তেজপাতা এবং লঙ্কা। পেঁয়াজটা অল্প ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে টমেটো অ্যাড করব। ভাজা মোটামুটি অনেকটাই কমপ্লিট। সাথে অল্প এলাচ এবং লবঙ্গ মিক্স করে দিলাম। এলাচগুলোকে পুরো এঁচড় এবং আলুর যে মিশ্রণটা মাখাটাকে পুরো ঢুকলাম এর মধ্যে।
রান্না মোটামুটি অলমোস্ট কমপ্লিট। এবার এর সাথে অল্প ধনেপাতা মিক্স করে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এরপর এটা মোটামুটি জাস্ট 1 থেকে 2 মিনিট ধনেপাতাটা দিয়ে আমরা রেখে দেবো। তারপর এটাকে সার্ভ করার জন্য এটা পুরোপুরিভাবে তৈরি। 2 মিনিট রাখার পর এটাকে আমরা সার্ভ করে দিতে পারবো। কিছুক্ষণ এটাকে রেখে দিই, তারপর এটাকে আমরা সার্ভ করে দেবো। কালার কিন্তু খুব সুন্দর এসেছে, অসাধারণ একটি কালার তৈরি হয়েছে। হ্যাঁ, অলমোস্ট আমাদের রান্না ডান, যেটা আমাদের করার হয়েছে আজকে। এঁচোড়ের কালিয়া এটা অলমোস্ট ডান, এটা রেডি ফর সার্ভ। তো একটু আমরা টেস্ট করে দেখি এখান থেকে যে ব্যাপারটা কেমন হয়েছে। অসাধারণ 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 টেস্ট। চাইলে আপনারাও বানাতে পারেন এই টিউটোরিয়াল দেখে দেখে। সত্যিই বলছি, বিশ্বাস করুন, বিভৎস সুন্দর খেতে হয়েছে এটা। কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং সাথে শেয়ার করো। আর এই রিলেটেড ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।